আসসালামু আলাইকুম। এম এ বাসার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়াতে আসার অপেক্ষায় থাকা বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। গত 2-3 দিন আগে যখন বোয়েসেল থেকে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে 1428 জনের স্পেশাল রিএন্ট্রি, যারা অর্থাৎ তাদের আপডেট 1428 জন অনলাইন রেজিস্ট্রেশন করার পরে যারা রেজিস্ট্রেশন করবে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং তাদের পূর্ববর্তী যে কোম্পানি ছিল দক্ষিণ কোরিয়াতে তারা ইচ্ছা করলে তাদেরকে নিয়ে নিতে পারবে সেই সব মালিকেরা। আর যদি কোনো মালিক তাদেরকে নিতে না চায় সেক্ষেত্রে নতুন কোম্পানি তাদেরকে ইস্যু করবে। এখন আমি সেখানে অনেকের কমেন্টস পড়েছি, আমি পোস্ট করেছিলাম, সেখানেও অনেকের কমেন্টস পড়েছি। একটা দুঃখের বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়াতে বর্তমান সময় আসতে চাওয়া ভাই বোনদের মধ্যে একটি বড় ধরনের একটি সমস্যা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে একটা ভিসার জন্য বা একটা সেকশনের জন্য যখন কোনো একটি পদক্ষেপ বোয়েসেল বা এসআরডি কোরিয়ার পক্ষ থেকে আসে, তখনই আমরা দেখি বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কমেন্টস করি, বিষয়গুলো বুঝতে চাই না। সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ধাপ রয়েছে, যেমন ইপিএস এর আওতায় E9 এর জন্য যে লটারি এবং ভাষা পারদর্শিতার যে পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে প্রসেসিং করে রাখা হয় কিছু ভাই বোনদেরকে। এরপরে আপনার স্পেশাল কিছু রয়েছে রিএন্ট্রি, যারা এখান থেকে কাজ শেষ করে দক্ষিণ কোরিয়া থেকে ভিসা শেষ করে দেশে গেলে তারা পরীক্ষা দিয়ে আবার আসার সুযোগ পায়। আর কিছু রয়েছেন যারা এখান থেকে সরাসরি মালিকের কাছ থেকে আবার পারমিট নিয়ে দেশে যান, যারা 3 মাসের মধ্যে আবার প্রত্যাবর্তন করেন, 3 মাস বা 4 মাসের, যারা যেভাবে তারা এখান থেকে ইয়াকচোক করে অর্থাৎ কথা দিয়ে যান। এখন এর মাঝখানে কিছু বিষয় ছিল যে আপনার জাহাজ নির্মাণ শিল্পে বোয়েসেলের মাধ্যমে কিছু সার্কুলার ছিল, কিছু আপনার ছিল, মৎস্যতে ছিল, বা এরকম যেসব বিষয়গুলো ছিল পর্যায়ক্রমে সবগুলোই বোয়েসেল এবং এইচআরডি কোরিয়ার তদারকিতে দক্ষিণ কোরিয়াতে আস্তে আস্তে আসতে পারবেন, কিছু আসতে পারবেন না, যেটা পূর্বে থেকেই ছিল। এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতি বছর পর্যায়ক্রমে রোলিং হয়ে আপনার বিভিন্ন সময় তারা প্রসেসিং করে রাখবে। মাঝখানে গত বছর হঠাৎ করে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের একটু বেশি আপনার লোকের চাহিদা দিয়েছিল, বেশি শ্রমিকের চাহিদা দিয়েছিল, সেখান থেকে বেঁধেছে ঝামেলাটা। এর পূর্বে দেখা যেত যে 5,000 বা 6,000 এরকম একটি অংশকে প্রসেসিং করে রাখা হতো, যেখান থেকে 5,000, 4,500, 3,000 এভাবে বাংলাদেশ থেকে আসতো। কিছু মানুষ ওয়েটিংয়ে থাকতো অথবা বাদ যেত, এভাবে ডিলিট হয়ে যেত। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে গত বছর এই বেশি চাহিদার ফলে একটু বেশি পরিমাণে আমাদের চোখে পড়তেছে। ইস্যু কিন্তু ঠিকই হচ্ছে, ফ্লাইট আসতেছে, সবই হচ্ছে, বাট ওই যে 10-12 হাজার প্রসেসিং মানে আসবে, যার উদ্দেশ্যে বেশি করে 20,000-এর মতো 18,000-এর মতো প্রসেসিং করে রেখেছিল, এই লোকগুলো যে আদৌ আসতে পারবে কি পারবে না, এটা একমাত্র বোয়েসেল এবং এইচআরডি কোরিয়া ভালো বলতে পারবে। এখন আমরা কমেন্টস বক্সে এসে ঝড় তুললে বা আমরা আন্দোলন করলে এতে কিচ্ছু হবে না, কারণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ এটি দক্ষিণ কোরিয়া থেকে হয়। অনেকেই কমেন্টস বক্সে দেখলাম লিখছেন যে ঈদের পরে আমরা আন্দোলনে যাব, এই করব ওই করব, কিন্তু আসলে কি এটা আন্দোলনের বিষয়? এটা বাংলাদেশের কোনো বিষয় না যে বাংলাদেশ এটা নিয়ে আন্দোলন করলে কিছু হয়ে যাবে। হ্যাঁ, তবে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি এটাকে আপনার দক্ষিণ কোরিয়া এইচআরডি কোরিয়ার সাথে একটা চুক্তি আবার নতুন করে যদি তারা বসে মিটিং করে বা আলোচনা সাপেক্ষে যদি পুনরায় এটার কোনো একটা ব্যবস্থা করা যায়, এজন্য আন্দোলন করে কিছু হবে বলে আমি মনে করি না। এটা বোয়েসেল স্বেচ্ছায় মন্ত্রণালয়ের মাধ্যমে এইচআরডি কোরিয়ার সাথে কথা বলার ব্যবস্থা করতে পারে। যাই হোক, আমি দক্ষিণ কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষায় থাকা ভাই বোনদেরকে একটি কথা বলবো যে আপনারা যে কোনো বিষয়ে অতিমাত্রায় উৎসাহী হবেন না, এই আন্দোলন ক্ষতির কারণও হতে পারে, এর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর যারা এই যে স্পেশাল রিএন্ট্রি যে সার্কুলার হলো, এটার সাথে E9 এর যে যারা লটারি এবং ভাষা পারদর্শিতায় পাশ করে বসে আছেন, রোস্টার হয়ে আছেন, তাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। অনেকেই এখানে কমেন্টস করেছেন, আমি দেখেছি যে নতুনদের নেওয়া হচ্ছে না, পুরাতনদের কেন নেওয়া হচ্ছে? পুরাতনদের এটা অগ্রাধিকার, এটা আজ থেকে 15 বছর আগের থেকে এভাবে চলে আসছে। যাই হোক, আমি নতুন ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়েছেন, রোস্টার হয়ে আছেন, আপনারা ইস্যুর অপেক্ষায় অপেক্ষা করবেন ইস্যুর জন্য, এটাই হচ্ছে আপনাদের মেইন কাজ। পাশাপাশি আপনারা বাংলাদেশে অন্য কোনো কাজ করতে থাকবেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে। যে আমরা যখন এসেছি তখনও আমরা কিছু না কিছু বাংলাদেশে করেছি, যে কোরিয়াটা আসলে অনিশ্চিত, এটা সার্কুলারেও লেখা থাকে। এখন মাঝখানে বলতে পারেন যে আমরা তো এতগুলো টাকা নষ্ট করলাম, এই করলাম ওই করলাম। হ্যাঁ, কিছু টাকা তো নষ্ট হয়, কোচিং করতে যায়, বোয়েসেলের ফিস দিতে হয়, এটা দিতে হয়, এটা দিতে হয়, এভাবে সেভাবে কিছু টাকা তো নষ্ট হয়। এটা আমরা বাংলাদেশের সরকারি চাকরির জন্য চেষ্টা করলে, বেসরকারি চাকরির জন্য চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ আমাদের দিতে যেতে হয়। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি যে আপনারা আমার কথাগুলো
বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং নতুন সার্কুলার 2025 সালে কবে হবে এ বিষয়ে কোনো তথ্য আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।